আজকে কি কি রান্না করতেছি, আজকে মাছ শাকসবজি অনেক কিছুই আছে। এখন করলা ভাজি করবো, এর জন্য এই চুলায় আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি রান্না করতেছি আজকে এই যে এখানে আছে পাঁচমিশালি মাছ। পাঁচমিশালি মাছ বলতে ইলিশ মাছ, আইর মাছের মাথা এবং রুই মাছ সব মিলানো। আর হচ্ছে আমি এই যে আলু দিয়ে করলা ভাজি করব আর করলার ঝোল রান্না করব। এগুলো উস্তার ঝোল রান্না করব এই মাছগুলো দিয়ে। আর এই যেদিকে ঝিঙ্গা আছে, মিষ্টি কুমড়া এবং সাথে পটলও আছে, এই সবজিটাও রান্না করব এই মাছ দিয়ে। আলুটা আগে দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হইতে একটু সময় লাগবে, এর জন্য আলুটা একটু আগে দিয়ে দিলাম। আলুটা হালকা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি উস্তা দিয়ে দিব। বাজবো কয় জাতের মাছ, রুই মাছ, ইলিশ মাছ, ফ্রাই মাছ, বড় মাছ দিয়ে পাঁচমিশালি মাছ বানাইছি। কি সুন্দর সুন্দর। আইর মাছের এই যে মাথাও আছে, আইর মাছের মাথা, ইলিশ মাছ আছে, রুই মাছ, সব পদের মাছ। আবার আপ করবো হাতে এই কড়াই থেকে হাতে একটু লেগে গেল। করলার ঝোল হবে, ঝোল করলার ভাজিও হইতেছে, করলার ঝোলও হবে। আজকে মনির মার পছন্দের খাবার। এই যে মনির মা আবার চলে আসছে অনেকদিন পর। মনির মাকে হারাই জায়গা 2 দিন পর পর, হ্যাঁ এই বেটি 2 দিন পর পর জামাই লইয়া ভাগে। জামাই জায়গা এস্টুঙ্গে হইতাছে। কইজান এস্টুং ফাটালে যায় ঘুরবার। মনির মা হয়েছে এস্টুম হোটেলে গেছিল জামাই নিয়ে ঘুরবার। আর হয়েছে মনির মায়ের আপনারা যেমন মিস করছেন আমিও অনেক মিস করছি, তবে মনির মায়ের বলি নাই, বললে আবার মাথায় উঠা যায় বুঝছেন, এর জন্য বলি নাই। এখন এর জন্য আজকে বললাম, আপনাদের সাথে বললাম, মনির মায়ের বলি নাই। এখন এই যে অনেকদিন পরে মনির মায়ের দেখে আমার মনটা ভরে গেল। আপনাদেরও কি অনুভূতি বলবেন। ধীরে ধীরে মনির মায়ের সবাই অনেক পছন্দ করতেছে। ওই যে মনির মা নায়িকা রোজিনা এখন আবার পাহাড়ে উঠে গেল, কারণ নায়িকা রোজিনা হয়েছে নিচে থেকে লাভ পায় না, এর জন্য উপরে উঠে লাড়া দেয়। কি রান্না করতেছেন বলেন? এবার কোথায় গেছিলেন ঘুরতে বলেন? কারে নিয়ে গেছিলেন? এবার কারে নিয়ে গেছিলেন আর কোন হোটেলে উঠছিলেন? মানুষ জানবো না? আপনার তো দর্শক আপনার হয়েছে, আপনার এত ভালোবাসার মানুষজন হয়েছে, তাদেরকে জানাবেন না আপনি কোথায় ঘুরতে গেছেন, কোন হোটেলে থাকছেন, এটা জানাইবেন না? আপনি তো এখন পাবলিক ফিগার, আপনার সবকিছু এখন দর্শকরা জানতে চাইবে। আপনি কার সাথে কোথায় যান, কোথায় থাকেন, কি করেন, সবকিছু দর্শকরা জানতে চাইবে। ওইখানে করলা দেন। সারাদিন ঘুরছি, ঘুরে ফিরে হেরে আবার সাবার নামছি, নাইমা হেরে ই করছি, জায়গায় খাবেয়া। এই দেখেন কি সুন্দর করলা ভাজি। লবণ দিলেন না? দিছি, একদম দেখে মুখে পানি চলে আসতেছে। নাকি কাঁচামরিচ দিতে হবে? কাঁচামরিচ নাই আছে। কাঁচামরিচ আনতে বলতে ভুলে গেছি, অবশ্য যেদিন বাজার করে সেদিন কাঁচামরিচ আনবে। আজকে কেন আনে নেই আমি জানি না, কারণ কিছুদিন আগে আবার আলাদা করে কাঁচামরিচ আনাইছিলাম, ভাবছে হয়তো আছে ফ্রিজে। আজকে হচ্ছে বাজার করছে, কাঁচামরিচটা আনে নাই। এই যে কাঁচামরিচ না দিলেও চলে, শুকনা মরিচ খোলা দিয়া করলা ভাজির মধ্যে দিলে ওইটা অন্যরকম একটা ফেফার। শুকনা মরিচ তরকারিতে দিলে অন্যরকম একটা ফেফার। জোরে বলেন শুনি না। ফেফার। এই যে হয়ে গেল মজাদার করলা ভাজি। লবণ আছে নাকি দেখি? লবণ হবে, আমার লবণ পরিমাণ সবসময় পারফেক্ট থাকে। সবসময় থাকে না, মাঝে মাঝে একটু কম বেশি হয়তো হয়, কিন্তু বেশিরভাগই পারফেক্ট থাকে, তাই না? সুন্দর করলা ভাজি হয়ে গেছে, যে আপনারা দেখেন এই যে কি সুন্দর করলা ভাজি করে হালাইছি। এখন আমরা পান্তা ভাত দিয়ে খাবো। পান্তা ভাত দিয়ে খাবো খুব সুন্দর করে, শুকনা মরিচ দিয়ে চাবাই খাইতে খুব মজা। ওকে, এখন আমরা মাছটা উল্টাই দিব। এই যে করলা মাছ হয়ে গেছে, এই যে নামাই ফেললাম। এখন মাছ তরকারি বসাই দিব, খুব সুন্দর আছে না ভাজিটা। দর্শকরা বলবে কেমন হয়েছে। দর্শকরাই বলবাছি, দর্শক বাইরা বোনেরা দেখেন করলা ভাজি কি সুন্দর করে রাঁধছি।
আলুটা একদম ভাজা ভাজা করে মনে হয় লাল করে ফেলছে, সুন্দর একটা ফ্লেভার আসতেছে আলু থেকে, ভাজা ফ্লেভার না? হ্যাঁ। এখন বসাই দিব হলো এই যে এই সবজিটা আর করলার ঝোল। আর বাবু ওই গেছে দুই তরকারি বসাই দিব। এই যে করলা ভাজি খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই যে করলা ভাজি দিয়ে শুকনো মরিচ দিয়ে খুব মজা করে পান্তা ভাত হাত ডুবাই পান্তা ভাত খাবো। হ্যাঁ, মাছ ভাজিটা হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে ফেলবো। আল্লাহ ভেঙে যেতেছে, সব মাছ একসাথে জোড়া লেগে যায়, তারপরে যায় ভেঙে। এই প্লেটে এখন এটাতে বসাই দিব হয়েছে এই যে ঝিঙ্গা মিষ্টি কুমড়া, আর এইটাতে বসাবো হলো করলার ঝোল, আলু দিয়ে করলার ঝোল। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর এটাতে আছে ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম অল্প একটু পানি, মশলাটা একটু কষিয়ে নিব, তারপরে আমি সবজিটা দিয়ে দিব। এই পেঁয়াজটা হয়ে গেছে, এখন এখানে রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা, ধনিয়ার ফাঁকিটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচের ফাঁকি, হলুদ দিয়ে দিব অল্প একটু পানি, মশলাটা কষবে, দিয়ে দিব লবণ, মশলা কষানো হয়ে গেছে, এখন সবজিটা দিয়ে দিব। এক হাতে এখন নাড়া দেওয়া যাবে না, মানে ভরা পাতিল তো, এক হাত দিয়ে ধরতে হবে আর এক হাত দিয়ে নাড়তে হবে। আলুটা সেদ্ধ হওয়ার পরে দেব হলো করলা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এই কারণে আলুটা আগে দিতে হবে। আলুটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ঝোল দিয়ে তারপর করলা দিতে হবে। একটু মজে আসলে তারপরে আমি অল্প একটু ঝোল দিয়ে দিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, ঝোলটা বলক আসলে পরে আমি করলা দিয়ে দেব। জিজ্ঞাসা করেন না তুমি কি ভাবছিলা মানে কেমনে চাল দিয়ে দিলে পরে হ্যাঁ খাইবো, মানে ওইখানে গিয়ে তুমি বস্তিগিরি করবা, তারপর আইসা পড়বা, মাস শেষ হইলে বেতন নিয়ে নিবা, এটা ভাবছিলা?
এই যে ঝিঙ্গাটাও কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এখন মাছ দিয়ে দিব। এই যে এখন আমি মাছও দিয়ে দিব, ঝোল এবং মাছ একসাথে দিয়ে দিব। আর এগুলো দিব আমি ওই যে করলার মধ্যে। দিয়ে দিব। করলাটা হয়তো তো বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট, তারপরে নামাই ফেলবো। ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। এই যে তরকারি হয়ে গেছে খুব সুন্দর। 1 মিনিট বেশি লাগে না সময় দিতে তরকারি। এই যে এত যে করলার ঝোলও হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলতে হবে। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। মনিমা এটা কাছে নিচে দিয়ে দেন। এই যে করলার ঝোল হয়ে গেছে, এখন যাইয়া জমাইয়া খুব সুন্দর করে আড্ডা মাইরা খামু। করলার তরকারি নাক ডুবাইয়া, হাত ডুবাইয়া, নাক ডুবাইয়া, মাথা ডুবাইয়া, নষ্ট হয় নাই। করলা কিন্তু সবুজ সবুজই আছে। হ্যাঁ, এই করলাটা খাইতে খুব মজা লাগবে। হ্যাঁ, আর করলা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু তিতা হয়ে যায়, আর সিদ্ধ যত কম করবেন খাইতে মজা নাই, খাইতে ভালো লাগবে।